ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের টানা 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ সোমবার 4 মে থেকে ফের ঝড় বৃষ্টি বঙ্গে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আজ প্রবল ঝড় বৃষ্টি কাঁপাবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ রয়েছে ব্যাপক কালবৈশাখীর সম্ভাবনা। একাধিক জেলাগুলিকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল 5 তারিখ অর্থাৎ 5ই মে থেকে ঝড় বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে টানা প্রায় 4 থেকে 5 দিন এখনও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং এর ফলেই আগামী প্রায় বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বঙ্গে। তবে জানাবো যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে জানিয়ে দিই, আজ সোমবার 4 মে সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। এদিকে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মূলত কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, এছাড়া মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ সকাল থেকেই থাকবে এই সব অংশে মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া। মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এইসব জেলাগুলিতে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং এদিকে ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক কালবৈশাখীর সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। আজ সোমবার সকাল অর্থাৎ দুপুরের আগে থেকেই মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর জুড়ে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি খড়দহ এবং নিউটাউন এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, ঝাড়খালি এবং এদিকে মূলত উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর এইসব অংশে আজ দুপুরে আগে থেকেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বেলা বাড়তেই ঝড় বৃষ্টির ব্যাপক আরও বাড়বে এবং এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এলাকা এবং উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি এসব অংশ আজ দুপুরের আগে থেকেই মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী, গুসকরা, পান্ডুয়া এবং চাকদহ, নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে দুপুরের আগে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এসব অংশ আজ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে সকালের দিকে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং বৃষ্টি এবং ঝড়ের ব্যাপকতা বাড়বে। বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে আজ কলকাতা শহর জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা শহরে। এবং নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা জেলাতেও আজ সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। বাদুড়িয়া, হাবড়া, নগরুকড়া এবং স্বরূপনগর এলাকা থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এসব অংশেও আজ সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে রাতের দিকে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশেও ঝড় বৃষ্টির দাপট বাড়বে। এবং এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি
এবং আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এলাকা, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া এসব অংশ আজ সন্ধ্যার পরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এদিকে বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়া জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং বোলপুর, গুসকরা, কাটোয়া, বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর থেকে শুরু করে রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদের গোটা এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে এবং বীরভূম জেলাতেও আজ হালকা বৃষ্টি হতে পারে। সিউড়ি থেকে শুরু করে এদিকে বোলপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনাতেও আজ রাত বাড়তেই ঝড় বৃষ্টি বাড়তে পারে। কৃষ্ণনগর এলাকা, শান্তিপুর, পান্ডুয়া এবং চাকদহ, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা জেলায় আজ দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এদিকে সাতক্ষীরা, খুলনা এবং মাদারীপুর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে এবং বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলি যেমন রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের দিকেও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুপুর বা বিকেলের পর থেকে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কার্যত দু এক পশলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ বিকেল, সন্ধ্যা বা রাতের মধ্যে। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকে, এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার একাংশে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে অর্থাৎ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল মঙ্গলবার 5 তারিখ মূলত সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভোররাত এর দিকে কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে গঙ্গাসাগর এলাকা এবং সুন্দরবন এসব অংশে ঝড় বৃষ্টি ভোর রাতের দিকে চলতে পারে বা মাঝরাত বা ভোর রাত এবং এদিকে খড়গপুর, বালিচক এবং ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চাকুলিয়া, গোপীবল্লভপুর এলাকা এবং হাওড়া, হুগলি এসব অংশ আজ মাঝরাত অথবা আগামীকাল ভোর রাতের দিকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সময় আবার বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ এই সব অংশগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাত অথবা কাল ভোর রাত থেকে এবং মঙ্গলবার সকালের দিক থেকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও আবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল মঙ্গলবার 5 তারিখ বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম থেকে শুরু করে মূলত মুর্শিদাবাদ এইসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার 5 তারিখ বিকেল সন্ধ্যার পরে এবং আগামীকাল মঙ্গলবার 5 তারিখ থেকে উত্তরবঙ্গেও আবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ এইসব জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে আগামীকাল থেকে এবং বুধবারও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে রাখি আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর এবং এদিকে কালাই, রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, খুলনা, বরিশাল এই দিকটাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 6 তারিখেও চলবে ঝড় বৃষ্টি। বুধবার 6 তারিখ দুপুরের পর থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং এদিকে মন্দারমণি, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি এইসব এলাকাগুলিতেই মূলত বুধবার 6 তারিখ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে বুধবার 6 তারিখ আবার বাংলাদেশেও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে শুরু করবে এবং ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম, মেহেরপুর এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 6 তারিখে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার 6 তারিখও থাকবে। 6 তারিখ ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। বুধবারও তার ব্যাপকতা থাকবে
এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 7 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, তবে হালকা বৃষ্টির পরিমাণ কমবে অনেকটাই। কলকাতা লাগোয়া কিছু এলাকায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃহস্পতিবার 7 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে 2-1 পশলা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে।